فإنه يوم القيامة شفيعا لأصحابه. وقال رسول الله صلى الله عليه وسلم والقرآن حجة لك وعليك. وقال تعالى في شأن حبيبه ومحبوبه مخبرا وآخرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا জান্নাতের পক্ষে যে সমস্ত আইন কানুন দেওয়া আছে এগুলি অবলম্বন করা।
ফরিকুম ফিল জান্নাতি ওয়া ফরিকুম ফিস সাঈর। প্রিয় মুসলিম ভাইগণ, এগুলি দেখানোর উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র একটি গ্রন্থ, যার নাম আমরা সকলে জানি আল কোরআনুল কারীম। আল কোরআনুল কারীম ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু হাফিজুন। এই যে কোরআন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবতীর্ণ করিয়া তখন থেকে অদ্যবধি কিয়ামতের আগ পর্যন্ত যে সমস্ত মুসলমান তাদের দুনিয়াতে থাকবে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, মুসলমান, আস্তিক যত আছে, সমস্ত মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা এই বরকত হিসেবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই কোরআন শরীফ আমাদের কাছে পাঠিয়েছেন। এই যারা আমরা কোরআন শরীফকে আল্লাহর প্রদত্ত আল্লাহর কালাম হিসেবে যারা বিশ্বাস করি, আমাদেরকে বলা হচ্ছে মুমিন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই কোরআনকে বিশ্বাস করি আল্লাহর গ্রন্থ, আল্লাহর পাঠানো, আল্লাহর বাণী। কথা কার? কোরআন শরীফে যা কিছু আছে সব কিছুর কথা কার? আলিফ লাম থেকে শুরু করে কুল আউযু বিরাব্বিন নাস পর্যন্ত এই 30 পারা কোরআনের ভিতরে যে সূরা মানে যে কথাগুলি আসে, এগুলি সমস্ত কথাগুলি একমাত্র আল্লাহ তাআলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কলমা পাঠকারীদের জন্য উত্তপ্ত গরম বেশি গরম এগুলি দেখা যাচ্ছে, এগুলি আমাদের জন্য দুঃখজনক কিছু নয়। আশ্চর্য মনে হচ্ছে যে কলমা পড়লাম, ইমান আনলাম, কারণ এই গরম দিতেছে কে? এই গরম অশান্তি পাঠাতেছে কে? আল্লাহ। আল্লাহ যদি অশান্তি এগুলি যদি আমাদের জন্য যদি গজব হয়, তাহলে কোরআন শরীফের আয়াতটা বোঝা যায় আমি যে আমার পক্ষ থেকে যেগুলো হচ্ছে এগুলি নিশ্চয়ই তোমাদের জন্য একটা বড় নিয়ামত। কেন? এই গরমের কারণে হতে পারে এই যে কিশোর যারা জাহান্নামকে ভয় করতো না, জাহান্নামের আযাব কিছু চিন্তা না, ছিনে না, কিন্তু আলেমদের ওয়াজ থেকে, মুসলিম থেকে, ইমাম সাহেব থেকে, খতিব সাহেব থেকে জাহান্নামের বর্ণনা যেগুলি বুঝে শুধু শুনে, কিন্তু তারা দৃঢ় মনে বিশ্বাস না করার মধ্যে এমনও হতে পারে, ও আল্লাহ, দুনিয়ার সময়টা গরম আমরা সহ্য করতে পারতেছি না, হয়তো এমন একটি জাহান্নাম সামনে রেডি, যেখানে যদি যাওয়া লাগে তাহলে এখানে তো কোটি কোটি গুণ বেশি জাহান্নামের আগুন দুনিয়ার আগুন চেয়ে বেশি। সুবহানাল্লাহ বলবেন আপনারা? কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ দিয়ে আল্লাহ আমাদেরকে বলেছে, নবীজি তুমি তোমার উম্মতদেরকে বুঝিয়ে দাও, কুল বলো, নারু জাহান্নামের আগুন, নারু জাহান্নামের আগুন আসাধ্য হাররা, খুব কঠিন, খুব ভয়ানক, সিরিয়াসলি গরম হবে, যে গরমের মধ্যে কোনো শান্তি দেওয়ার মতো কোনো কারণ সুবলে চলবে না। বলতে পারে এই গরমের কারণে আরেকটা আমাদের জন্য নিয়ামত আল্লাহ রেডি করে রাখছে। আসা আইয়াকুনা খায়রুল আসা আনতাকরা শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, আসা আনতাকরা শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। হতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে গরম উত্তপ্ত গরম গুলো আমাদের জন্য নিয়ামত হতে পারে। আলহামদুলিল্লাহ। এরপরে কোরআন শরীফ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানাইছেন, মুসলমান পদ্ধতিটা করতেবা। সেই কোরআনকে আমরা আজ বলতে চাই মুসলমানদের মধ্যে আমরা কতটুকু সম্মান করে আসছি। সম্মান কি বলে আবার সম্মান মানে আমরা যদি মুসলিমকে বলি সাহেব ভাই আপনি একটু দাঁড়িয়ে একটু সূরা ফাতিহা একটু পড়েন তো, এটা ঠিক নেই, আমি বলবো না, এটা লজ্জা হবে। যদি সাধারণ মানুষের কাছে যদি এই মুহূর্তে যদি একটা প্রশ্ন করা হয়, ভাই আপনি একটু দাঁড়িয়ে বলেন এই যে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় একটি কোরআনুল কারীম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের উপর কত বড় নিয়ামত হিসেবে আল্লাহ আমাদেরকে পাঠিয়ে দান করছে, এই নিয়ামত সম্পর্কে আমাদেরকে প্রশ্ন করি, তাই আপনারা উত্তর দেবেন হুজুর আলহামদুলিল্লাহ আমি খুব শুদ্ধ সহিভাবে কালামুল্লাহ শরীফকে সম্মান দিয়া আমি তেলাওয়াত করতে জানি, আলহামদুলিল্লাহ। আর যদি বলে না হুজুর আমরা ছোটবেলা থেকে পড়তে পারি নাই,
সুযোগ হয় নাই, দরিদ্র সন্তান ছিলাম, পড়াশোনার সুযোগ পাইনি, তাহলে এখন আমি পড়তে পারতেছি না। এক শ্রেণী হতভাগা, এই যুবক এর যদি কেউ যদি প্রশ্নের উত্তর দেয়, এক শ্রেণী হতভাগা, এক শ্রেণী জাহান্নামী পৃথিবীর বুকে আর নাই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির। দুইটা কথা বলে দিলাম। যদি বলেন আল্লাহ আমার কোরআন কারীমকে আমি শুদ্ধ করে সম্মানজনক গ্রহণ করেছি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার কোরআন ইন্না আরাদানাল আমানাতা আলা সামাওয়াতি ওয়াল আরদি, আমি আসমানকে দিয়েছিলাম, জমিনকে দিয়েছিলাম, কেউ আলহামদুলিল্লাহ। ইন্না নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লা'আবিদুন। যে কোরআনুল কারীম মহান রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নাযিল করেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। ওহী আসার পরে কোরআন করার পরে নবী আলাইহিস সালাম যখন দাওয়াত দিতে গেলেন, কাফের মুশরিকদেরকে ডাকা হয়েছিল, তাদেরকে ঘোষণা দিল, এই তোমরা কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ কোরআন পাঠাচ্ছে, একমাত্র ইলাহ একজন, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে তোমরা গ্রহণ করো, তাহলে তোমরা তোমাদের কল্যাণ লাভ করবে। তখন কাফেররা কি বলছে, এই জন্য টাকা হয়েছে আমাদেরকে পাত্র নিক্ষেপ করে দিল। পাত্রটা আসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল কোরআন নবী আলাইহিস সালাম অবতীর্ণ হয়েছে, দাওয়াত দেওয়া শুরু করছে, ওই সময় কি বিরোধিতাকারী ছিল? বিরোধিতাকারী ছিল? নবী রাসূলকে আক্রমণ করছিল, মারামারি করছিল না? তখন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, নবীজি এই যে প্রথমে তুমি ফিসে হাসনের হুজ্জাতুল্লাহ, একটা দলিল, জান্নাতের বাসিন্দা হিসেবে একটা দলিল, ও আদায় আল্লাহ জাহান্নামীদের জন্য জাহান্নামের একটা দলিল। তুমি ফিসে হইও না, যুদ্ধ চালিয়ে যাও, বহু বিহি জিহাদান কাবীরা, তারা যত আক্রমণ করো, যত মৃত্যু করো, যত পাপ করো, তুমি ফিসে যেও না, তুমি সামনের দিকে এগিয়ে চলো। আলহামদুলিল্লাহ। আমরা করি কি এখন দায়িত্ব দেওয়া হয়েছে মুসলিমদের প্রতি বিষয়ে শেয়ার বিষয়ে বিপরীত পক্ষে দাঁড়িয়ে আপনাদেরকে দাওয়াত দিতেছি, এই যে সম্মানিত প্রোগ্রামকে আমরা কিভাবে সম্মান করব, এই বিষয়ে কিছু করা। মূল কথা চলে আসলে আপনারা আমার কথা হচ্ছে মূল কথা লেখেন, মূল কথা চলে আসুন। আসুন আমরা কোরআনকে কিভাবে সম্মান দিলাম। কোরআন শরীফ যদি কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে তো হাদিস শরীফ পাই না। ঠিক আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাদিস শরীফ পাঠ করছেন, জান্নাতে যাবে। কিন্তু সেই কোরআন শাফিউল মুশাফফা দৃঢ়ভাবে বিশ্বাস করে যদি কোনো মুসলমান যদি কোরআনকে না শিখে, সেটাকে কথা বললাম, কোরআনকে যদি না শিখে, শিখতে না চায়, অবগত করে ফেলে রাখে, সেই কোরআন তার জন্য ময়দানে মাশরে টাক্কায় কেটে নেওয়ার মেরে জাহান্নামে নিক্ষেপ করবে। তার প্রমাণ আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান জাআলাহু আমামাহু আল্লাহু লিল জান্নাহ ওয়া মান জাআলা খালফা যাহরিহি সাফাতাহু ইলান নার। এই কোরআন শরীফ এই সমস্ত দায়ীওয়ালা মুসলমানদেরকে, মুসলিমদের মধ্যে কিছু মুসলিমদেরকে যারা কোরআনকে অবজ্ঞা করে বাড়িতে রেখে দিয়েছে, এমনও প্রমাণ আছে বিবাহিত নিজের মেয়েকে একটা কোরআন শরীফ দিয়েছে, অথবা ছেলের জন্য মেয়ে আনার সময় একটা কোরআন শরীফ আমি সম্মান করে বসাই দেয়, সমাজে ছেলের মধ্যে হবে আগে বিয়ে যাও, এদিকে আসো বিয়ে যাও, আগে কোরআনটা গ্রহণ করো। তো বিয়ে যাবে কোরআনটা গ্রহণ করিয়া বাড়িতে আগে রাখার পরে এমন টাকা রাখছে মানে, তখন তাও পড়তে গেলে একবার এক জায়গায় কোরআন শরীফ তালাশ করতেছি, ওগুলো থেকে কোরআন শরীফ আগে দিল, এতে কোরআনের উপর এতটুকু কাদা নিজে তার যে পরিষ্কার করতেছে, তার সাদা কাপড় সব কাদা মনে হয়ে গেছে। বিয়ে হিসাব দিছিল, রাখো বিয়ে রাখছে, এমন রাখছে, আর জীবনে বিয়ে কোরআন বলে না। এই সমস্ত ব্যক্তিরে কেটে মারি ধাক্কা মারি আমি বলি নাই, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর জাআল খালফা যাহরিহি সাফাতাহু ইলান নার, ওই ব্যক্তিকে কেটে মারি তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। কেন? এই কোরআন তো আমি নাযিল করেছি
করছিলাম। আমার নবী আলাইহিস সালাম 8 নম্বর করে পাথর বিক্রি করা হয়েছিল। আমার নবী আলাইহিস সালামকে আমার বন্ধুকে অপমানিত করা হয়েছিল। আমার বন্ধুকে কত গালাগালি লাঞ্ছিত বঞ্চিত ফাঁদে পৌঁছানোর জন্য হাজার চেষ্টা করছিল। তুমি বেয়াদব মানুষ, তুমি হতভাগা, তোমার মতো জাহান্নামী মানুষ, যাও তুমি জাহান্নাম দেখতে পেয়ে যাও। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন আল্লাহ যিকরি, আল্লাহ বলেন ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্নাহু মাইশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। একজন ব্যক্তি যখন তাকাইবে, সেই ব্যক্তি যখন অন্ধ করে দিবে, সেই ব্যক্তি আল্লাহরে বলবে আল্লাহ আমি তো সুফলা ছিলাম, আমি ক্যাশার বিরুদ্ধে ছিলাম, আমি কর্ণফুলের একটা ডিজিএম ছিলাম, জিএম ছিলাম, শ্রমিক ছিলাম, সেক্রেটারি ছিলাম, আমার সুখ ছিল, আমি চক্ষু দিয়ে অনেক কিছু দেখেছিলাম, আমি সুখের জিনিসকে নির্ভর করেছিলাম। এখন কিন্তু আল্লাহ আমি অন্ত কেন? রব্বুল আলামিনের তারে জবাব দেব। আমি যখন আমার কোন নবীর উত্তরসূরি গোলাম রাসূলুল্লাহ দিয়া আমি গোলামদের মাধ্যমে কোরআনের সম্মান করার জন্য করেছিলাম, তোমাদেরকে বলা হয়েছিল, তখন তার এখানে সাক্ষী দিন। আমি যে কথাগুলো বলতেছি এগুলো আমারও সাক্ষী, আপনাদেরও সাক্ষী। তখন তাকে বলা হবে তুমি তো যে কথাগুলো শুনেছিলে কোরআনের সম্মান কাকে বলা হয়, কেন? সে ব্যক্তি কোরআনকে আর সম্মান দেয় নাই, কোরআনের পরিবর্তে মোবাইল নিয়ে তাকে কোরআনের পরিবর্তে পত্রিকা নিয়ে খবরে ব্যস্ত ছিল। তার কারণে তাকে আজ আল্লাহ বলেন আমি তাকে আজ তোমাকে অন্ধ করে দিলাম, এই ফেরেশতারা তাকে জাহান্নামে নিক্ষেপ করে দাও। আলহামদুলিল্লাহ। ভাইরা, এই যে কোরআনকে সম্মান করো, কোরআন শিখুন। বর্তমানে কোরআন শিখুন থেকে বাচ্চা যখন 7 বছর 6 বছর 5 বছর 6 বছর কথা শিখতেছে, ওই জন্য বয়সের ছেলেদেরকে শিখানো উচিত ছিল কি মা শিখাবে কি আগে তখন কথা শুরু করতেছে বলতে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি হামদান কাসীরা। এগুলো শিখাবে কে? মায়েরা। এখন মায়ের কথা কি তুলে নিয়ে আয়াত বলতে এটা কি রেড, ওই ছাগল, ওইটা কি ছাগল, আমি শিখতেছে কি এগুলি, আমি শিখতেছে এগুলি। এই ছেলে কেমন করে জায়গা দেবে? এই জন্য তাই পিতা মাতাকে বন্ধন মহামারী এসে তৈরি করবে। তাহলে আকাদামি আলাইয়া কোরআন রাসূল আমাকে কোরআন পড়তে দেয় নাই, আমাকে কোরআন পড়তে দেয় নাই। আসমানা পায়ের নিচে দিয়ে আমি তাকে আপনার সামনে একটু ডলা দিই। এই রে ভাই আলহামদুলিল্লাহ, আপনি যে পিতা যে সন্তানকে না পেয়ে খাওয়াতেছেন, তাদের জন্য বিশাল বাড়ি করতেছেন, ফ্যাস করা বাড়ি, তাদের জন্য অনেক কিছু করতেছেন, সে আপনাকে ওই দিন ডাকিয়ে বলবে যে আল্লাহ তাকে ডাকো, ব্যক্তি আমাকে কোরআন শিখতে দেয় নাই, সুযোগ দেয় নাই, আমি তার বিচার আপনার সামনে করবো। সরাসরি ব্যক্তি আমার পায়ের নিচে যে আমি আমার পিতা মাতাকে নাউযুবিল্লাহ আদর করবেন। আপু বলো আউযুবিল্লাহ, আপু বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আপু বলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপু বলো কুলু বিল নাস, কুলু বিল ফালাক। সূরা হামে আগে শিখো। আমরা একটা ছোট নাতি আছে, মেয়ের করে না 3 বছর বিশেষ করে না 3 বছর আলহামদুলিল্লাহ শিখে কথা। আমার মেয়ে ফরেস্টে কথা বলা শুরু করেছে, বাপকে বেটা বাবুকে মেয়ে, আমার মেয়েরা আমি শিখেছি, আমার মেয়ে তার মেয়ে তার সন্তানদেরকে শিখেছে। আমার বিশ্বাস করছেন 3 বছরের মেয়ে নাচ থেকে আলাদা পর্যন্ত সহি শুদ্ধভাবে করতে জানে। আলহামদুলিল্লাহ। হায় হায় হায়, আসুন আল্লাহ বলেন ওমান কানাতি আদি আমা ওয়া ফিল লিসানিয়া তুমি জানো না পড়না শিখো নাই, তুমি যখন তোমার অবসর সময় ছিল তুমি কোরআন শরীফ দেখো না। শুধু আল্লাহ বলেন যে ব্যক্তি কোরআন শরীফ পড়ার জন্য আন্তরিকতার মহব্বতের সাথে শুধু তাকাইছে, আবস্থান তেলাওয়াত করতেছে, ইমাম সাহেব তেলাওয়াত করতেছে, বারে বারে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, সেই ব্যক্তি পড়তে জানে না, শিখতে জানে না, সেই ব্যক্তি কান্না দিয়ে শুনে আপনার মহব্বতের সাথে যদি শুনে আল্লাহ বলেন সেই ব্যক্তি মাহাল করবে না। কোরআনের মহব্বতের কারণে তার আমল নামায়ও নেকি লিখে দিবে। সুবহানাল্লাহ। এইভাবে যদি বলে যে আল্লাহর কথা হাজা কালামুর রব্বি আল্লাহর কথা মক্কা শরীফ একজন পাতি, তখন তো পাতি ছিল, একজন প্রভাবশালী মানুষ সে পাতি কিনে নিয়ে আসছে,
কাজের মেয়ে কাজটা করার জন্য সেই মহিলা সারাদিন কাজ করতে করতে রাত্রের বেলায় 12টা ঘুম থেকে উঠিয়া সে কোরআন তেলাওয়াত করতো। কোরআন তেলাওয়াত কি আমার ঘরের ভিতরে এত ফোকাস কেন? এটা হাদিস শরীফ। এটা ফোকাস কেন? দেখতেছে যে মহিলা কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াতের মধ্যে বলেন হাদা কালাম রাব্বি হাদা কালাম রাব্বি হাদা কালাম রাব্বি। এটা আমার নবীর কথা, এটা আমার আল্লাহর কথা, এটা আমার আল্লাহর কথা, এটা আমার আল্লাহর কথা। হাদা কালাম। এই কোরআনের নামক ভালোবাসা সারাদিন কাজ করছে, সময় পাইছে কোরআন নিয়ে বসে গেছে। আমার আপনারা ওইরকম হওয়া দরকার। আমরা মনে করছি না সাহাবায়ে কেরামদের যেমন বেহেশত দিবে আমাকেও সেই বেহেশত দিবে। নয় আল্লাহ এত বেকুব নয়। আল্লাহ কোরআন পাঠিয়েছে বান্দা আমাদেরকে আল্লাহ ইবাদত করিয়া আল্লাহ নবীকে করার জন্য। সুবহানাল্লাহ ওয়া কুনু মা'আস সালিহিন। ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইনশাআল্লাহ আমাদের প্রত্যেক বাড়ি করে কোরআন শরীফ আছে ভাই? আমাদের প্রত্যেক বাড়ি করে কোরআন শরীফ আছে? কোরআন শরীফ থাকে আল্লাহর রাস্তা। আপনাদের আমি বলি এই কোরআনের একটা প্রাণ বের হবে, প্রাণ জান বাইরে জান বিশাল একটা আল্লাহর কাছে গিয়ে দাঁড়াবে। আল কোরআন শাফিউন মুশাফফাউন ওয়া মাহিলুন মুসাদ্দাকুন। এই কোরআন আল্লাহর সামনে দাঁড়ায় আল্লাহ এই ব্যক্তি সারা দিন পরিশ্রম করেছিল, এই ব্যক্তি কেশবনের শ্রমিক ছিল, কর্ণফুলী শ্রমিক ছিল, বিভিন্ন ধরনের শ্রমিক ছিল, রিক্সাওয়ালা ছিল, রিক্সা ড্রাইভার ছিল, রয়বাজারের মতো গাড়ি ড্রাইভার ছিল। ড্রাইভারি করার পরে সেই ব্যক্তি যখন বাইরে থেকে সে কষ্ট করিয়া মহব্বত করিয়া কোরআন শরীফ করতে নিয়েছিল। সুবহানাল্লাহ। কোরআন শরীফকে মহব্বত করে এইভাবে নিজের নিয়ে একটা সুমা খাইছে। ও ভাই সুমা খাইছে কারে? আল্লাহ কথা রে, আল্লাহর কথা বলে তুইলে অবশ্য আল্লাহ দেখতেছে না? দেখতেছে। ফেরেশতারা সাথে সাথে লিখতেছে। লিখার পরে এই কোরআন শরীফ কিয়ামতের ময়দানে যে মোহাম্মদের রহমান ড্রাইভার আল্লাহ এই ড্রাইভার সাহেব এত কিছু কষ্ট করার পরও আমাকে মহব্বত করিয়া আমাকে এক বছর মৌলে দিয়েছিল। তো বলো আমি তুমি তাকে জাহান্নাম দিতে পারবে না, আল্লাহ তুমি তাকে জান্নাত দিয়ে দাও। আলহামদুলিল্লাহ। শাফিউন মুশাফফাউন, শাফিউন মুশাফফাউন নবীজির ভাষা। শাফিউন মুশাফফাউন সুপারিশকার হবে। যেখানে আল্লাহর কথা আল্লাহর ভাষা যদি সুপারিশকার হয় ওখানে কি আর কোনো কারণ লাগে? কারণ লাগে ভাই? আল্লাহ কারণ লাগবে না। এই জন্য বলবো প্রিয় মুসলিম ভাইয়েরা, এমন একটি সময় আমাদের কাছে যখন মানুষ কোরআন তেলাওয়াত শুরু করবে, কবরস্থানে গিয়ে যখন শুরু করবে, কবরওয়ালার আযাব বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। কোরআন শরীফের এই কোরআন দিয়ে যদি কবরস্থানের বসে গিয়ে হেঁটে যায় তৎক্ষণাৎ কবরের আযাব বন্ধ। এই কোরআন শরীফ দিয়ে যখন রোগীর মুখে যখন ফু দেওয়া হয়, সূরা ফাতিহা বলে যখন ফু দেওয়া হয়, সেটা কঠিন রোগ হোক না কেন সে ব্যক্তির প্রশান্তি লাভ করবে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন শরীফের আরেকটা নাম হলো শেফা। কোরআন আল্লাহ তুমি আমাকে এবং আমার শরীরকে হেফাজত করো না। আল্লাহ আমার অত্যন্ত দুশমন বেশি, আমি বাইরে থেকে আমার দুশমন আক্রমণ করবে, রব্বুল আলামিন আমি তোমার কালাম কথা লাভ করে যাচ্ছি। ভাই একটা কথা আমাদের মনে আছে না? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি তুমি কোরআন শরীফের একটা আয়াতে পরিমাণ তুমি পড়িয়া হাতের উপর দেখতে পারো নিয়া নিক্ষেপ করো। কারণ সন্তানরা বিদাকা ফওয়াজুল করিয়া মহাদি ওমর আমাদের রহমাতুল্লাহ বারাকা। এই কোরআন শরীফের তো কতগুলো আয়াত আছে না? আয়াতগুলো তুমি সুদিয়া আদমের সামনের দিকে ছেড়ে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সুদিয়া ছেড়ে দিয়েছে। সুদূর পাশের কাফেরদের চোখে গিয়ে এই পানি প্রত্যেকে সুখে সুখে জায়গা থেকে গেছে, সবাই সুখ বুঝতেছে, অন্ত হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদে করে আস্তে আস্তে করতে বের হয়ে আবু বকর সিদ্দিকের লোককে ডাকিয়া বের হয়ে গেছে, হিজরত শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোরআন শরীফের একটা জনক প্রমাণ আমি পাইছি জানেন? আমাদের এখানে ওই যে আমাদের ইয়ে তখনও আমি ছিলাম কারো কাছ থেকে ফলে টাকা দিতে যাচ্ছি। যদি দুনিয়ার উদ্দেশ্য হয় ঠিক আছে, যদি কোনো উদ্দেশ্য হবে না তখন আমি স্পষ্ট করতে চাই। তখন আমরা বলছি আমরা 120 বছরে ইয়াসিন করি, 120 বছরে ইয়াসিন করি, হাত উঠাইছি, মোনাজাত শেষ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ শুরু হয়ে গেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ শেষ, দুনিয়া থেকে চলে গেছে। সুবহানাল্লাহ। ইয়াসিন সূরা তাদের মতো ফজিলত আয়াতুল কুরসি এমন মনে করে কিছু সূরাগুলি আছে যেগুলি মৃত্যুর সময় কোনো ব্যক্তির কাছে যদি মুখে ফু দেওয়া হয় সেই ব্যক্তির
থেকে মুসিবত থেকে আসান হবে। সুবহানাল্লাহ। কাছে আমরা সেই কোরআনের অনুসারী হিসেবে ব্যবস্থা করে নেই। রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের অনুসারী করে জন্ম দিও, কিন্তু রব্বুল আলামিন দয়া মায়া করে আমাদেরকে আমার বাবা আব্দুর রহমান, মুজিবুর বাবা আরকার, মুজিবুর রহমান, সেলিমুল্লাহ, মুসলমান যেগুলি বলেন এগুলি আল্লাহর পক্ষ থেকে যখন আমরা এই করে জন্ম নিয়েছি, তখন আমরা কি করবো? কোরআনকে আমাদেরকে তো সেই গ্রহণ করবো